আমার মাওলারে ওরে আমার মাবুদ রে একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাকতেছে আনা ভাই তু ওয়াহদানা ভাই তু সুলমানা ভাই তু জুহু আমি একাকির ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকামাকড়ের ঘর এই ঘরে সাথীও নাই বাতিও নাই এই ঘরে বন্ধু নাই বান্ধব নাই তুই যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতর রওনা করো ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে নাফরমানে হাড্ডি গুনা মট 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 করে ভাইয়া অন্য পদ্রের সঙ্গে মিশে যাইবে আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেয় আরে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে যাইবে আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেয় তিসআতু ওয়া তিসিনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাল খাদর একটা নয় দুইটা না নাফরমানের কবরে 99টা সাহাবাই হাজির হয়ে যাইবে নাফরমান উল্টা উল্টা কামড়াইতে থাকবে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ও পর্দালের মা বল ওজান দুনিয়ার মোহাব্বত সারা আমার মাওলার মোহাব্বত ধর আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা যদি দুনিয়ার মোহাব্বত ছাড়তে তো আমার মাওলার পাগল হওয়া লাগবে কার পাগল হওয়া লাগবে আমার মাওলার পাগল হওয়া লাগবে যারা আমার মাওলার পাগল তারা কোন দুনিয়ার বাড়ি গাড়ির পাগল না পাগল 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 আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ও পর্দালে মা বলে বাজান যারা আমার মাওলার পাগল দুনিয়ার গাড়ির পাগল না বাড়ির পাগল না সম্পদের পাগল না সম্মানের পাগল না রইছে আমার মাওলার পাগল যারা আমার মাওলার পাগল রইছে সরমনে সাকের পাগল কথা কয় লাগা আর সরমনে কালামারি ফজলুল করিমের পাগল আর হইছে হুসেন ইব্রাহিম সাহেবের পাগল আর হইছে আমার মাওলার পাগল কার পাগল কার পাগল ফোঁটা পানি দিয়া এই বনিয়াদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো বাড়ি বলি গাড়ি বলি কিছুই তো নিজের না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله টাকাই দেওয়া যায় না
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। যদি সোয়াবি হয় মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ একটু বাড়বে, একটু রিভাইব দিয়ে স্বাভাবিক ইকো দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে জাকিরিন, শাকিরিন, সাদিকিন, সালিহিনদের মাজলিসে আসার, বসার, কিছু আলোচনা করা, শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজলিসটার দাম কত জানেন? নাজালাত আলাইহিমুস সাকিনা। এই মাজলিসের ভিতরে সাকিনা বর্ষণ হইতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শায়েখ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বসতে পারবে, হোক সেটা দিনই কোনো মাজলিস, আল্লাহ পাক তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ লাখি দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ নাকি? কত কয় না? কয় লক্ষ দান করতে পারে কি পারেন আল্লাহ তাআলা? একটা নাকি দাম কত জানেন? কত কয় না? জানেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরো উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয়, কি দিয়া? স্বর্ণ দিয়ে বানাইয়া দেওয়ার পরে যেই মূল্য, তুলনা ছাড়া একটা নেকির তার চাইতে অধিক মূল্য। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই মাজলিসটাকে বলেছেন একটা বেহেশতের একটা বাগান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক ভাই দোকানপাটে ঘোরাফেরা করতেছে, বাজানদার ভাই সব বসতে পারবো, তোর সিনা লাগে, আমার মাওলার কুদরতি সোয়া লাগে, সরাসরি করে হুজুরে কাফের হয়ে গেছে। কথা কেনা আমরা সবাই একটু মাওলা পাকে জিকির করতে পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা সবাই আগে আগে বসে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে, সবাই আগে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেকে ওটা করতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের বাড়ি না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাসা মেরা আউগেবেন না মেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলার জিকিরে মজা আছে না? সিল্লে বলেন আছে না নাই? জিকিরু মে কে মজা হ্যায় জাকিরু সে পুছিও, জিকিরু মে কে মজা হ্যায় জাকিরু সে পুছিও, আও শাখে গুল মে কে মজা হ্যায় বুলবুলু সে পুছিও। জিকির ভিতরে কি মজা, জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বুঝবে? টুনটুনি পাখি চেনেন? চেনেন না? বরগুনার মধ্যে মানে টুনটুনি নাই। দেখবেন ছোট একটা পাখি, দেখছেন? ও টুন টুন করে এক কাছ থেকে লাভ অন্য কাছে যায়, যায় কি যায় না, আর টুন টুন করে ডাক দেয়। শুনছেন? ওর ডাকের ভিতরে কি মজা আপনার আমি বুঝবো না। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দা, এই মোরগ দেখছেন কেনা কেনা হাত জাগান? মোরগ চেনেন? কি কয় দিকে রাওয়া মোরগ? হাত নামা। দেখবেন ফজর আজানের আগে আগে ডাক দেয়, কুকু কুকু, দেয় কি দেয় না। কিন্তু দরবার ডাক দেয় আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু। অনেকে জবান বলে না, আল্লাহু আল্লাহু। কোকিল পাখি দেখছেন? দেখবেন সারাদিন কুহু কুহু করে ডাক দেয় কি দেয় না। কিন্তু ওদের পাশে ডাক দেয় আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু। আরো জোরে আল্লাহু। আল্লাহ রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক। জোরে ডাক দেন আল্লাহ, চিল্লা ডাক দেন আল্লাহ। যে ডাক দিবি না বুঝবি মৃত্যুর সময় তোর কালিমা নসিব হবে না। জোরে ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদম, কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার কানা কা কি দেছে? জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। শিমুল গাছে কে দিল রে ওরে নরম নরম তুলায়া, চৈত্র মাসে কারা দেশে জমিন মাঝে দুলা। কারা দেশে, কারা দেশে, কারা দেশে? হে মাওলানা দেশে কইতে কষ্ট লাগে? কথা কয় না। কারা দেশে? সবাই কয় না ঠিক মতো। কারা দেশে? মরিচ গাছে কে দিল রে ওরে মরিচ তো ভাদ্র মাসে কারা দেশে পাকে গাছে তাল। কারা দেশে পাকে? দেখছেন তাল পাকে দিকে না জীবন কাছে থাকে। কথা কন না, কথা। কারা দেশে পাকে? বেগুন গাছে কে দিল রে ওরে বেগুন তো মোটায়া। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে ওরে মুক্তামণি হায়া, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি ওরে রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো। কার খেলা, কার খেলা? পশু পাখি কয় না কথা, আরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। কার খেলা, কার খেলা? দুধ কেন এত সাদা, আরে মরিচ কেন যায়? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙের, ওরে পার্থক্য নাই মোটে। আছে 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 আছে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আল্লাহু আকবার। আরো চিল্লে জোড়া কর আল্লাহ। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ ওরে বিদ্যাঙ্গুলের টি।
আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। জোরে ডাক দেন আল্লাহ, চিল্লে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, আল্লাহু আকবার। ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বল তোমারে, সবাই কোথায় গেলে পাইব বল তোমারে। ওরে আমার, সবাই ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে তোমার পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, বয়ানের ময়দানে করলাম বিছানা, সর্বনারী ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আবার ডাক দেন আল্লাহ, চিল্লা ডাক দেন আল্লাহ। মরাগানে মজা আছে, কথা কয় না, অনেক আমরা মজা পাই না, পাইবেন কেন? হুজুরের বিরুদ্ধে কথা বলতে বলতে কলপটা নষ্ট বিনষ্ট করে ফেলাইছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? হুজুরের বিরুদ্ধে কথা আছে না নাই? অনেক হুজুর আমরা হয়তো ভালো না, এটাও বাস্তব। দেখেন হুজুররা ভালো না, কথা কয় না, হুজুররা কি ভালো না, আছে না নাই? দেখবেন এক হুজুরের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক পাগড়িওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? কোনদিন শুনছেন এক বিড়িখুরের বিরুদ্ধে কথা কইছে? কথা কয় না, কথা কয় না। তাহলে বোঝা গেল বিড়িখুরদের চাইতে হুজুর তো কলম খারাপ না, কারণ হুজুর বসে মানুষ শয়তান। কথা কয় না, ওসা ইসলামকে ধ্বংস করতে, আছে না নাই? এই সিলেটে গেছিলাম শাহজালাল রহমাতুল্লাহর মাজারে, যদি খাদেমরা ডলে, খাদেমরা কি করে ডরে, আর একজন সিগারেট ধরেছে, আমার দিকে পিছনে নেই, আমাকে পিছনে নেওয়ার দরকার না, আমি খান ওপেনে খান, হুজুর খুব ভালো। কথা কয় না, আছে না নাই? এই আগের আল্লাহর ওলিরা তাদের দরবার হক পন্থায় চলতো, কিন্তু কিছু খাদেমদের কারণে দরবারের বদনাম হয়। কথা কয় না। এই সরমনা তরিকের নাম শোনেন নাই? শোনেন নাই? পুরো আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে প্রত্যেকটা জেলায় জেলায় গেছে, কিন্তু বরিশাল বিভাগের মতো মানুষ এত আল্লাহ খোদা বিরোধী অন্য কোনো জায়গায় ফেলে। আলহামদুলিল্লাহ কইবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খোদার কসম করে বলতে পারে কিয়ামতের ময়দানে বরিশালের বিবেকী মানুষ জান্নাতের আগের কাতারে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগে সুবহানাল্লাহ কইতে। দ্বিতীয় নাম্বার থাকবে কুড়িগ্রামের মানুষগুলো, তারাও আলহামদুলিল্লাহ আমাদের পরের ধাপে, আমাদের আগের ধাপে না, তারা থাকবে দ্বিতীয় কাতারে। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে দিনের সঠিক বুঝদান করুক। আরো জোরে বলেন আমিন। শুরুতে যে আয়াতখানা পাঠ করছি, পরিচিত একটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বলছি, কথা কয় না, কোন মোল্লা মৌলবী বলছে, কোন পিশাব কে বলছে? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে আমি মানব জাতিকে সর্বোত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মানব জাতি কারা? আমরা। কারা ঘোষণা করছেন? কে? কাদেরকে ঘোষণা করছেন? আমাদেরকে। কাদেরকে? দেখেন মানুষ সব দিক দিয়ে দুর্বল। কথা কয় না। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণটা কি? এর ভিতরে কারণ আছে না? না, আমাদের ভিতরে এমন একটা পার্টস আল্লাহ তাআলা দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্টসের নাম হচ্ছে কলব। জোরে বলেন কি?
ওই কলব যার পরিষ্কার ও ফেরেশতার চাইতে অসম্মানিত মিয়ানে আশিক মাসুক কেরাম জি কিরামান কাতিবিন দার খবরনি। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। হে যার কল বন্ধ করো, কুত্তর চাইতো খারাপ। কথা কয় না, কথা কয় না। কুকুর বলতেছে মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা দিলেন? কথার কথা। মালিক বলতেছে তাকি। কুকুর বলতেছে মালিক আমরাও তো 4-5টা বাচ্চা দিই, তাই কি দেয় না? একটা দেয়, 4-5টা বাচ্চা দেয় না। যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা চইলা খাইতে না পারে, কুকুর ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় 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 যায়, বাঘ আসুক সিংহ আসুক, কুকুর পারুক বা না পারুক তার উপর আক্রমণ করে কি করে না। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তার চাইতেও খারাপ। 2-1 বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায়, আছে না না? এলাকার মধ্যে মনে নাই, কিছু না কথা বল না আছে। আসলে সত্যি কথা বলেন, আপনাদের কাছে মাহফিলটা কি ভালো লাগতে আছে? ভালো লাগে না? কার কার কাছে হাত জায়গা নারায় থাকবে? লাগে সবার কাছে? লাগে কার কার কাছে হাত জায়গা নারায় থাকবে? বাস্তব পরীক্ষা সার্ভে মাঠের ভিতরে ফেল তো করবেন না ইনশাআল্লাহ। বাস্তব তো। আমি তাকবীর দেখো, আমি যুবকরা স্লোগান দেবা, মুরব্বীরা কেউ দেবা না খবরদার। কারা দেবা? যুবকরা। মুরব্বীরা কেউ দেবেন না খবরদার, মুখ বুঝে থাকতে হইবে। যুবকরা রেডি তো? নারায় থাকবে। অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে না। আরেকটা বার চান্স, দ্বিতীয়বার চান্স দেওয়া হয়েছে, মুরব্বীরা দেশেন খবরদার চাষামায় দেওয়া যাইবে না। যুবকরা রেডি তো? এই লাস্ট লিল্লাহি থাকবে। এখন যুবক রব থাকবে, মুরব্বী গুলো। মুরব্বীরা রেডি? নারায় থাকবে। ফেল কারা আর কারা পাস? মুরব্বীরা দিবে। কি হয়ে গেছে? পাশ হয়ে গেছে। যুবক করে ফেল করলেন কেমন? সবাই লিল্লাহি থাকবে। নারায় তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নবীর সুন্নাহ যেখানে, আল্লাহর হুকুম যেখানে, গান বাজনা যেখানে, এত সাল হেইতে গেছি কুড়িগ্রাম, তারপর কিশোরগঞ্জে তারাইলে মাহফিল করতে গেছি, গান বাজনা যেখানে হুজুর আমরাও আছি সেখানে। তালে তাল মিলে আছে না না? একটা ঘটনা করলো, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? পিছন তো কথা বলা শুনবেন? শুনবেন না? করে হাত জায়গা নারায় থাকবে। আমরা শুনবেন না? শুনবেন তো ইনশাআল্লাহ? দুই বন্ধু। কয় বন্ধু? ভালো করে মনোযোগ সহকারে শুনতে, নাহলে মজা পাইবেন। কয় বন্ধু? একজন হিন্দু, একজন মুসলমান। হিন্দু মুসলমানের সাথে বন্ধুত্ব আছে না নাই? দুই বন্ধু শীতকালে সকালবেলা ঘুরতে বের হয়েছে। যখন ঘুরতে বের হয়েছে, একটা কোকিল পাখি কুহু করে ডাক দিয়েছে। কি বইলে? কুহু করে ডাক দিয়েছে। যখন হিন্দু মুসলমান ভাইকে বলতেছে, ভাই যা কোকিল পাখিটা কি বইলে ডাক দিয়েছে? আর তো মুসলমানের কলবে তো সবসময় আল্লাহর নাম নাকি? আল্লাহু আকবার ডাকা। মুসলমান ভাই বলতেছে হিন্দু ভাইকে, ভাই যা কোকিল পাখিটা হরে কৃষ্ণ আল্লাহর নাম করে ডাক দিয়েছে। কার নাম? জোরে বলেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। না হিন্দু কপাল পোড়া মাল্লোটার পছন্দ করে কয় না, ওই কোকিল পাখিটা ডাক দিয়েছে হরে কৃষ্ণ রাধা কইলে নাউজুবিল্লাহ কয় না। দুইজনের মত মিলছে, কথা বুঝেন তো? দুইজন উরক্ত রাখ মারপিট শুরু। 3 নম্বরে আর একজন আমার মাছ বিক্রিতে সকালবেলা মাছ বিক্রি করতে বের হয়েছে, দুইজন উরক্ত রাখ মারপিট করে। হে কপাল পোড়া মারপিট করো, সকালবেলা কি হয়েছে? কারণ ওই দুইজন ধরছে বাইজে নেই। একটা কোকিল পাখি ডাক দিয়েছে, আমি তার কাছে জিজ্ঞেস করছি কি বলে ডাক দিয়েছে? সে কয় আল্লাহ না। আপনি মাছ বিক্রেতা, আপনি নিরপেক্ষ মানুষ, আপনি আর সমাধান দেন। মাছ বিক্রেতা চিন্তা করছে আমি কার পক্ষে যাবো? যদি মুসলমানের পক্ষে যাবো, হিন্দু আমার কায়দার অংশ আছে, কথা কয় না।
যদি এবার হিন্দুর পক্ষে চল তো মুসলমান আমার শাস্তি কোন পক্ষে চল? যেহেতু সমাধান চাইছে দেওয়া লাগবে কি লাগবে না? এখন ওই মাছ বিক্রেতা সমাধান দিচ্ছে ভাই যান আপনার আল্লাহর নামও কয় নাই, হরে কৃষ্ণ রাধাও কয় নাই, কইছে কই মাগুর বেদা। কি কইছে? কই মাগুর বেদা যে কইছে তিনজনের মত মিলছে। কথা বোঝেন আমরা? কথা কন না কথা মিলছে। তিনজন উরক তারাক মারপিট শুরু। 4 নম্বরে আরেকজন ব্যক্তি সে আবার মাছ বিক্রেতা। মাছ বিক্রেতা তো কইছি নাকি? দুধ বিক্রেতা, দুধ বিক্রি করতে বের হইছে। তাই তিনজন উরক তারাক মারপিট করে। কপাল ভরা মারপিট করো কি হইছে? তখন এই তিনজন দর্শক ভাই যে নেই বলা আপনি একটা নিরপেক্ষ মানুষ, আপনি আর সমাধান দেন। এখন দুধ বিক্রেতা চিন্তা করছেন কার পক্ষে যাবে? সকালবেলা কেন খামুনি যেহেতু সমাধান চাইছে দেওয়া লাগবে কি লাগবে না? মানে দুধ বিক্রেতা সমাধান দিচ্ছে কয় ভাই যা আপনার আল্লাহর নামও কয় না, হরে কৃষ্ণ রাধাও কয় নাই, কই মেগুর বেদাও কয় নাই, কইছে দুধ চিনি সাদা। কি কইছে? দুধ চিনি সাদা যে কইছে 4 জনের মত মিলছে। কি চিন্তা কথা বোঝেন না মনে? 5 নাম্বার আরেকজন লোক বের হইছে, তিনি এবার আলু বিক্রেতা। সকালবেলা আলু বিক্রি করতে বের হইছে। তাই 4 জন বক্তরাক মারপিট করতে আছে। কুয়াশার ভিতর কি চলাতে পিড়ে পিড়ে। কপাল ভরা সকালবেলা পিড়ে পিড়ে করো কি হইছে? তখন ওই 4 জনে না 5 জনে? 5 জনে ধরছে ভাইজান, 4 জনে ধরছে ভাইজান আমি আর সমাধান দেন। আমি আলু বিক্রেতা, আমি নিরপেক্ষ মানুষ, আমি আর সমাধান দেন। এখন ওই আলু বিক্রেতা চিন্তা করছে আমি কার পক্ষে যাব? সকালবেলা কেন কমুন যেহেতু সমাধান চাইছে দেওয়া লাগবে কি লাগবে না? আলু বিক্রেতা সমাধান দিতেছে কয় ভাইজান আপনার আল্লাহর নামও কয় নাই, হরে কৃষ্ণ রাধাও কয় নাই, কই মেগুর বেদাও কয় নাই, দুধ চিনি সাদাও কয় নাই, কইছে আলু রসুন আদা। কি কইছে? আলু রসুন আদা যে কইছে 5 জন উরক তারাক মারপিট শুরু। 6 নম্বরে একজন লোক বের হইছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আল্লাহু আকবার এলাকা। মানে 5 জনের দর্শক হুজুর এর সমাধান দেন নাইলে কিন্তু মারপিট থামবে না। সমাধান শুনবেন কিনা কেন? হাত জায়গা নারায় থাকবে লিল্লাহে থাকবে। আচ্ছা সমাধান না দিব সবার শেষে শুনে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবাইকে কবুল করুন। আর একটু আস্তে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যে আয়াতটা পাঠ করছিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মাওলা বলছে কি আমি মানব জাতিকে সর্বোত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। দেখেন মানুষ যদি সব দিক দিয়ে দুর্বল, বুঝুন তা কেমন? এখানে এমন কোন বাপের বেটা আছে এক বেটাকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? কথা কয় না? পারবে? আধা কেজি খাইতে পারেন বা না পারেন তা নিয়ে তো সন্দেহ। কথা কয় না? কথা কয় না? আল্লাহর বান্দা বাক্সেনে ওর নাকি দৈনিক খাদ্য হয়েছে 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার কয় না গা? কয় কেজি? 17.5 কেজি গোস্তটা বাঘের দৈনিক খাদ্য। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সব ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা কোন দিকে যাইবে? এই আমাদের শক্তি আছে না নাই? এটা গরুর শক্তি কি পরিমাণ, এটা বাঘের শক্তি কি পরিমাণ? আল্লাহু আকবার। আর আপনার আমার শক্তি কি পরিমাণ? শক্তি আছে। শক্তির দিক দিয়ে কি মানুষ অন্যান্য মাখলুকাত গুলা সবল। কোন দিক দিয়ে বলবো? আল্লাহর বান্দা আমাদের চোখের দৃষ্টি আছে না নাই? ওই পর্যন্ত দেখি, তারপর আমরা এই শকুন দেখছেন কেনা কেনা হাত জাগান, শকুন দেখছেন কেনা কেনা হাত জাগান। অনেকে তালেও জাগাইছে ময়মুরুবরে দেখতে পারে, আমরা দেখি ঠিক নেই। শুনছি যে এই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে শকুনও থাকে না। এই বাংলাদেশে ন্যায় বিচার আছে। ওই শকুনকে বাংলাদেশে গতি বেশি ভালো নামে আগেই যায়। ওই শকুর উপর উঠতে একেবারে ছোট হইয়া যায়, তারপর ডাইনে গেড়ে বিরায়, বামে গেড়ে বিরায়, টেকনাফ তেতুলিয়া রূপসা পাথুরিয়া এক নজর দেয়। আল্লাহু আকবার কয় না গা? কোন জায়গার খাদ্য আছে নিজে খুঁজে বের করে খায়, আছে না নাই? হে আল্লাহর বান্দারা আপনার যে চোখের পাওয়ার তার সাথে রাজহাঁসের চোখের পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবার কয় না গা? বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা একটা আবিষ্কার করে রাডার আবিষ্কার করছেন, যেই জায়গায় রাডারে কাজ করে না ওই জায়গায় রাজহাঁসের চক্ষু কাজ করে। আল্লাহু আকবার কয় না গা? তাহলে আমাদের চক্ষুর চাইতে রাজহাঁসের চক্ষুর অনেক পাওয়ার। আল্লাহর বান্দারা কোন দিক দিয়ে যাইবে? দেখেন যখন একটা মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোজাগো নিজে খুঁজে বের করতে পারবে? কথা কয় না? এদিকের মনে তো ওই মনে মায়ের দুধ লাভ দিয়ে যে খায়, তো কথা কয় না পারবে? দেখেন যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ
পেট কোজাগো নিজে খুঁজে বের করে খাই কি খায় না। এই তারপর সুইসে খায়, একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মারে, কথা কয় না। তারপর খাই কি খায় না। মানুষের বাচ্চা পারছে, গরুর বাচ্চা পারছে কি পারছে না। তাহলে বোঝা গেল জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবার। কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে সম্মানিত বলে ঘোষণা করছেন, কারণটা কি? আমাদের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পাঠ দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্সের নাম হইছে কলব। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই কলব যার পরিষ্কার ও ফেরেশতার চাইতেও সম্মানিত মিয়ানে আশিক মাশুকের আমজিস কিরামান কাতিবিন দার খবর নিস। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ওই কিরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত জানতে পারে না। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান তিনি একেবারে কালো ছিল, কুৎসিত ছিল। নাম শোনেন নাই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি আমার মাওলার দরবারে কত সম্মানিত ছিলেন, আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দেয় নাই, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহু আকবার কয় না কার খেলা? হ্যাঁ জোরে বলে, আরো জোরে বলেন। আল্লাহ কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি, সন খনেক দুঃখী খনেক সুখী আমার বেলালি। কার খেলা? চিল্লে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। সব আমার মাওলার খেলা। এই মাওলার খেলা বুঝবে কারা? যারা আমার মাওলার আশিক, কথা কয় না। মাওলার আশিক ছাড়া কেউ বুঝবে? মাওলার আশিক হতে হলে কি করতে হবে জানেন? একমাত্র জিকির করতে হবে। কথা বলেন, কি করতে হবে? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টুপি ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জামা ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই? কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই? কিন্তু অন্ধকার কলব ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র হইছে আমার মাওলা পাকের জিকির। কার জিকির? কার জিকির? এজন্য বেশি বেশি জিকির করতে কি হবে না? আমাদের কলব অন্ধকার না দলা? কথা কয় না। অন্ধকার, অন্ধকার কলব যদি অন্ধকার হয়ে যায়, পরিষ্কার করার যন্ত্র কি? আরো জোরে বলেন কি? এজন্য জিকির বেশি বেশি করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আর যে কলব অন্ধকার বানাইছে, পরিষ্কার করার যন্ত্র কি জানেন? কথা কয় না। জিকির জানেন না? পরিষ্কার করার যন্ত্র কি? অন্ধকার বানাইছে কি কারণে জানেন? একমাত্র দুনিয়ার মোহাব্বতের কারণে। হাকিকত সে তু দুনিয়া পে খবর হ্যাঁ, দুনিয়া কি ডোমায়েশ পর নজর হায় নবী গুয়াম কে আজ দুনিয়া বাহার কারে কে বাসিবা খোদাবাস। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা 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 শান শওকতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই। আছে আছে আছে, শত্রু মিত্র কোনো অভাব নাই। এরকম করতে করতে দিন ঘোষণা হইয়া যাইবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে ফোনটা কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাস ধরে বাস কাটার জন্য, কেউ দৌড়ইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়ইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবে না। বলবে কি বলবে না?